আমাদের নবীজির জীবনে সবচাইতে একটা আনন্দের রাত্রি ছিল, যেই রাত্রটা হলো মেরাজের রজনী। আপনারা জানেন কিনা? এরে আমার বন্ধুরা, মেরাজের রজনী সবচাইতে আনন্দের রাত্র ছিল, কারণ স্বয়ং আল্লাহ আমি আপনার পয়গম্বরের জন্য অপেক্ষায় অপেক্ষমান আরশে আজিমে আল্লাহর পয়গম্বর ঘুমন্ত অবস্থায় হযরতে উম্মে খানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত অবস্থায় এবার জিবরাইল আসলেন, ঘুম ভাঙালেন, নেওয়া হলো কানায়ে কাবার সামনে নবীকে নেওয়া হলো খাতিবের কেনারা কিবারের কাছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কুদরতি বাহনটা রেডি আছে, আর দেরি করা যাবে না গো নবীজি। স্বয়ং আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আরশে আজিমে অপেক্ষায় অপেক্ষমান। বলেন না সুবহানাল্লাহ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ذلك الفضل من الله وكفى بالله عليما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيت النور জামে মসজিদ ও মাদ্রাসায়ে ফারুকিয়া দারুল উলুম 27 যৌথ উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন সরকার সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, স্প্যান্ডেলের নিচে মুরব্বিয়ান, নওজোয়ান, সমবয়স্ক যুবক ভাই সব, পর্দার আড়ালের মা ও বোন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বলেন কার জন্য? তো আওয়াজ দিবেন, সবাই পারবেন? বলেন সমস্ত প্রশংসা কার জন্য? যিনি আমি আপনাকে হাজিরানে মজলিস তথা জান্নাতি একটা পরিবেশে আশা বসার তৌফিক দিয়েছেন, সেজন্য উচ্চ আওয়াজে মহব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, রাখবেন সবাই। আমি আপনাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আজকে যে পেরেশানিটা হয়েছে, আসলে রাস্তাঘাটের অবস্থা। আমার ওয়াজের বয়স 17 বছর, কত রানিং বয়স 48, কিন্তু চাচার বডি তো আর কয় না, কি বলেন? আমি জানি যে আমার বডি দেখে আপনাদের মন উঠবে না। সম্ভবত আজ থেকে আরো 8 বছর আগে এই মাঠে আমি একবার আসছিলাম, ওই মাঠটা দেখে আমার মনে হচ্ছে প্রায় জ্যামের কারণে 3 কিলো 2.5 কিলো রাস্তা নিজে হাঁটছি গাড়ি রাইকা, তারপর হুন্ডা নিছি। তো আপনাদেরকে খুশি করার জন্য আসলাম। আপনারা আমাকে অল্প জায়গা সহযোগিতা করে খুশি করবেন। কে কে করবেন? সবাই করবেন তো ইনশাল্লাহ। তো আপনাদের এত জায়গা হাইটে যেতে হবে না, আপনাদের যার যার পাকা জায়গাটা মেহরবানি করে, যে আমি যে আসছি ওইটা কিন্তু কোনো স্থির হইতে পারি না। আইসাই শুধু একটা চা খাইলাম, ওই যে দেখলেন চা খাইলাম, এখানে বসে একটু পানি পান করলাম, এতটুকু। তো আপনারা একটু আগায় যদি বসেন, পরিবেশটা সুন্দর করে, হ্যাঁ। এখানের মধ্যে যাদের দাড়ি কাঁচা উনারা আমার চাচা, যাদের দাড়ি নাই উনারা আমার ভাই, যাদের দাড়ি সাদা উনারা আমার দাদা, যাদের দাড়ি নাই তারা আমার ভাই। বলেন তারা আমার। একটু সামনের দিকে আগাই যাই, একটু মাওলার নামে উচ্চ আওয়াজে মহব্বতে জিকির চাই, মাঠটা আবার ভরতে চাই উচ্চ আওয়াজে জিকির। লা ইলাহা জুরে লা ইলাহা তাহারা লাগবে, কষ্ট হয়ে গেছে দাদা, তো জুড়ে জুড়ে লা ইলাহা। ওই নাম্বারটা আমার ড্রাইভারের, হ্যাঁ, ওরে বললে চিনবো, নাহলে চিনতো না। আপনার নাম্বারে করবে, যেমন ফোনটা আমার দিয়ে। তো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই কালিমার জন্দন বিজি, ওই কালিমার জন্দন বিজি চলে গেলেন তায়েফে। বেঈমানেরা মারে পাথর, বেঈমানেরা মারে পাথর, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ওই কালিমার জন্য হুসাইন ওই কালিমার জন্য হুসাইন শহীদ হইল গো কারবালায় জান চলে যায় মান চলে যায় জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সমন্বয়ে মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করছেন। বুঝা থাকলে বলুন কতগুলো সূরা? 114টা। আয়াত হলো 6666 খান। বলেন কতগুলো? এতগুলো সূরার মধ্য থেকে, এতগুলো আয়াতের মধ্য থেকে মাত্র একখান সূরার একখান আয়াত তেলাওয়াত করলাম। সূরার নাম সূরাতুন নিসা। বলেন কোন সূরা? আওয়াজ দিবেন। আগেই বলছি যে আমার বডি আর আওয়াজের মিল নাই, পাবেনও না। আমি এত দূরে আওয়াজ দিতে পারি, আমি ছোট্ট দেহের বডি, আপনারা এত মানুষ, আপনাদের আওয়াজটা তো আরো দূরে দেওয়ার কথা। কি বলেন আপনারা? আর তো ঢাকা আমাদের রাজধানীর মানুষ আপনারা, হ্যাঁ আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আপনারা ঢাকার রাজধানীর মানুষ, আপনাদের তো আরো বলিষ্ঠ কণ্ঠ হওয়ার দরকার। কি বলেন? তাছাড়া গত রাত্রে সারা রাত্রেই ঘুম নাই, ফজরের নামাজ পড়ছে এসা বাইসা মাহফিল শেষ কইরা বাড়িতে একটু আম্মা অসুস্থ ছিল, উনারে দেখতে গেলাম, সারাদিন ওইখানে রইলাম, আবার আসলাম আপনাদেরকে ক্লান্ত শরীর নিয়া। তা আমার আওয়াজটা যদি একা এত হয়, আপনাদের আওয়াজটা একটু বাড়তে হবে। পারবেন সবাই? কে কে পারবেন? নারায়ে তাকবীর। আমি চাই আপনাদের কিনে ইনশাআল্লাহ আবার এই মাঠ ভরত। আপনারা কি বলেন, চান না? কেবলমাত্র 11টা বাজে না, এখনই মাঠের এই অবস্থা। আপনারা কি বলেন? এই যুবক ভাই আসেন, আপনারা কি বলেন, আসবে না? হ্যাঁ, কাছে পিছে যারা বাসায় গেছেন বাবিরারে বলবো বাসার দরজাটা যেন খোলা না হয়। আপনারা কি বলেন? হ্যাঁ, যাই হোক, আমি বলছিলাম যে এতগুলো আয়াতের মধ্যে থেকে সূরাতুন নিসার আয়াত নাম্বার 69। বলেন বুঝে থাকলে বলুন আয়াত নাম্বার কত? 5 নাম্বার ফারার 8 নাম্বার পৃষ্ঠার। কত নাম্বার ফারার? 5 নাম্বার ফারার 8 নাম্বার পৃষ্ঠার শুরু থেকে একখান আয়াত তেলাওয়াত করলাম। আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি ইনশাল্লাহ। এখন আপনারা বলেন কতক্ষণ থাকবেন? হ্যাঁ, এটা তো হবে না, এটা আবেগে বলছেন, এটা আবেগে বলছেন। যাই হোক, ঘন্টা দেড়েক চলুক ইনশা। কি বলেন আপনারা? কি বলেন? ঘন্টা দেড়েক চলুক। থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাল্লাহ। থাকলে এমন সুন্দর একটা সঙ্গীত শোনাবো শেষে, যেটা জীবনে শুনেন নাই। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিষয়বস্তুটা বুঝাইবার জন্য ভাগ করব 2 ভাগে। বলেন কত ভাগে? 2 ভাগে। প্রথম নম্বর বুঝবো এই আয়াতের শানে নুজুল। কুরআনুল কারীমের কোন আয়াত, কোন সূরা যেই কারণে নাজিল হয়েছিল ওইটাকে আরবি গ্রামার অনুযায়ী আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। শান অর্থ কারণ, নুজুল অর্থ, নুজুলের অর্থ হলো নাজিল হওয়া। বাংলা একেবারে সহজ অর্থ হলো নাজিল হওয়ার
কারণ কোথায় হইল, কিভাবে হইল, কি প্রেক্ষাপট। আমরা সর্বপ্রথম বুঝবো এই আয়াত কান কেন নাজিল হয়েছে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ওই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ থাকবেন না ইনশাল্লাহ, যাদের কান মেহরবানি করে চলে আসে। এই আয়াত কান নাজিল হলো একজন সাহাবীর শানে, বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবাই কেরাম তো আল্লাহর পয়গম্বরকে এই পরিমাণ ভালোবাসতেন, সাহাবাই কেরাম নিজের মালের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন। আমি আপনার নবীকে দুনিয়ার সব চাইতে রসুলকে বেশি ভালোবাসতেন। কোন কোন সাহাবাই কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমরা যতক্ষণ বসে থাকি গো নবীজি, আপনার চেহারা দেখলে আমাদের পেটে খিদা লাগে না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার বলেছিলাম একজন সাহাবীর শানে এই আয়াত নাজিল হয়ে গেল। একদিনের ঘটনা, সাহাবী যখন কান্না শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর দেখতেছেন সাহাবী কাঁদতেছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, ও সাহাবী কেন কান্দো, তোমার কান্নার কারণ কি গো সাহাবী? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একমাত্র আপনার জন্য আমি কান্দি, আপনার এই পরিমাণ ভালোবাসি। আমি চিন্তা করি এই জমিনে আমিও থাকবো না, আপনিও থাকবেন না নবীজি। দুনিয়ায় এই পরিমাণ আপনার সামনে থাকলে আমার খুব ভালো লাগে, আড়াল হয়ে গেলে পাগলের মতো হয়ে যায়। কিন্তু নবী গো, চিন্তা করি এই দুনিয়ার থেকে আপনিও বিদায় হয়ে যাবেন, আমিও বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দিয়া আপনি যেই জান্নাতটা ব্যবহার করবেন, ওই জান্নাতটা তো থাকবে উপরের তলায়, উপরের তবকা, উচ্চ আদা উচ্চ মানের। আর আমি সাহাবী যদি জান্নাতে যাই, আমার জান্নাতটা তো থাকবে নিম্ন শ্রেণীর। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে গেলেও খুশি না যদি ওইখান থেকে আপনার চেহারা মুবারক না দেখিতে পাই। জান্নাতে গেলেও খুশি না যদি ওইখান থেকে রসুলের চেহারা মুবারক না দেখা যায়, বলবেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে জিবরাইল আয়েশা হাজির হয়ে গেল। এবার জিবরাইল তেলাওয়াত করে জানায়া দিল, ওগো পয়গম্বর জানায়া দেন আপনার সাহাবীর আর কাঁদতে হবে না। শুধু আপনার সাহাবী নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানবেরা এক নাম্বার যারা আমি আল্লাহকে মহব্বত করবে, বলেন কাকে মহব্বত করবা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। এক নাম্বার যারা আল্লাহকে মহব্বত করবা, আমার আল্লাহর যাবতীয় বিধি বিধান মানবা। দুই নম্বর যারা আমার রসুলকে মানবা, রসুলের সুন্নত মানবা, আল্লাহর পয়গম্বরের সুন্নতের ইত্তিবা করবা। আমার আল্লাহ জানায় দিল, নবীজি আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা এবং বান্দিকে 4 শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিব। বলেন কি দিবেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন। ইয়ার মাঝে একদল হলো, ও নবীজি বলুন আমি আল্লাহ নবীদের সাথে জান্নাত দিব, বলেন না সুবহানাল্লাহ। যেই জান্নাতের একটা বড়ই হবে 12 মণ ওজনের। আস্তে কই সুবহানাল্লাহ। কত মণ ওজন? বাসানো সম্ভব না, কঠিন।
আমার ভাষা আপনারা বুঝেন না অসুবিধা হয়? অসুবিধা হইলে বলেন। জান্নাতের একটা বড়ই হবে কত মনোজন? আমার যেই বডি বড়ির তলে ভরে মরব, ঠিক না ঠিক? অথচ আল্লাহ রসুল বলেন একটা মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের গেইটে ওই জান্নাতি ব্যক্তিকে গোসল প্রদান করা হবে, বলেন না সুবহানাল্লাহ। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার এই বডিতে এত ছোট্ট থাকবে না, বডি হবে বাবা আদম পয়গাম্বরের মতো 120 হাত লম্বা। বলেন কত হাত? এই স্প্যান্ডেলটা হলো 60 আর 40, এটা 60 আর মাপে দেখেন 1 হাত বেশি হবে না, জিজ্ঞেস করেন। তাহলে 60 আরো 60 যোগ করেন, পিছনে তাকায় দেখেন কি পরিমাণ লম্বা হবেন, বলবেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি মানুষের আল্লাহর পয়গম্বর বলে বডি হবে এত বড়। একজন জান্নাতি মানুষের কণ্ঠস্বর হবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালামের মতো সুন্দর। একজন জান্নাতি মানুষের চেহারা সৌন্দর্য হবে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর, যার চেহারা দেখে মিশরের মহিলারা ফল তোয়া আত কাটছেন, ঠিক না বেটি? একজন জান্নাতি মানুষের চরিত্র হবে আমাদের নবীজি বিশ্ব পয়গম্বর যিনি হলেন কুল কানায়াতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। যেই নবীজির চরিত্রে কোনো দুর্নীতির কোনো দাগ নাই, যার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যার জীবনে চরিত্রের কোনো কলঙ্কের দাগ নাই, যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ কুরআনুল কারিমে সার্টিফিকেট দিয়েছে উত্তম চরিত্রের অধিকারী, জুড়ে বলেন ঠিক না বেঠে? আর দুনিয়ার নেতা নেত্রী যাদের আদর্শ গ্রহণ করো, যাদের অনুসরণ গ্রহণ করো, এরা যদি ধরা খায় দুর্নীতির অভাব নাই, কথা বলেন না? ভয় পান এখন আর আগের মতো ভয় আছে? বলেন আছে? এক দরবেশ বাবার আছেন, হ্যাঁ? আচ্ছা, দরবেশের যদি এই পরিমাণ দুর্নীতি হয়, দরবেশের তাহলে খারাপ যেটি এটির কি পরিমাণ দুর্নীতি হয়েছে? আল্লাহ আমরা সবাই হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। যাই হোক, বলছিলাম আমার আল্লাহ জান্নাত দিবেন, শর্ত হইল আল্লাহকে মহব্বত করা, তার বিধিবিধান মানা, আর রসুলের সুন্নতের ইত্তিবা করা, রসুলের অনুকরণ করা। তাহলেই আমার আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি আপনি জানায় দেন আমি আল্লাহ 4 শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিব। আল্লাহর পয়গম্বরের সাহাবীও বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে গেলেও খুশি হব না যদি ওইখান থেকে আপনার চেহারা মুবারক না দেখা যায়। মনে আছে আপনাদের? কারণ আল্লাহর পয়গম্বরের চেহারাটা এই পরিমাণ দামি, এই পরিমাণ সুন্দর, এই পরিমাণ নূর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, অন্ধকার রাত্রে আমার হাত থেকে সুইটা মাটির ভিতর পড়ে গেল, কিছুক্ষণ পরে আমার পয়গম্বর আমার রুমের ভিতর ঢুকলো। আম্মা জান আয়েশা বলে, বাতি লাগে নাই, লাইট লাগে না রে। রসুল ঢুকার সঙ্গে সঙ্গে আমি মাটির থেকে সুইচটা তুলে নিলাম। এরে আমার বন্ধুরা বলেছিলাম, এই পরিমাণ সুন্দর আমার নবীর মান মর্যাদা শান শৌকত আমার আল্লাহ দিয়েছেন। যার চেহারাটা দেখলে আল্লাহর পয়গম্বর বলে, ইমানের হালতে যদি কেউ আমাদের রসুলের চেহারা দেখে
ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারা। আজ যদি কেউ স্বপ্নের যুগে রাসূলকে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন নবীর চেহারা, আওয়াজ দিবেন আমার সাথে, পারবেন ইনশাআল্লাহ? বলেন নবীর চেহারা একবার দেখিলে দোজকে ঘেরা আগুন নাই তার কপালে গে। বলো দোজকে ঘেরা আগুন নাই তার। আর জুড়ে নবীর চেহারা একবার দেখিলে দোজকে ঘেরা আগুন নাই তার কপালে গে। বলো দোজকের আগুন নাই তার। জুড়ে বলেন মারহাবা। দেখার মতো দেখছে যারা দু জগানের ধনী তারা। কওনা দেখার মতো দেখছে যারা দু জগানের ধনী তারা। বই নাই তাদের কবরে শুইলে গে। বলো বই নাই তাদের কবর। নবীর চেহারা একবার দেখিলে দোজকে ঘেরা আগুন নাই তার কপালে। কওনা দোজকের আগুন নাই তার। এখনো যদি স্বপ্নের যুগে দেখিবে মায়ার নবীকে। বলো এখনো যদি স্বপ্নের যুগে দেখিবে মায়ার নবীকে। ভাগ্যের তালা যাবে যে কোলে গে। বলো ভাগ্যের তালা যাবে যে কোলে গে। নবীর চেহারা একবার দেখিলে দুজকে ঘেরা আগুন নাই তার। জোরে বলেন না, দুজকে ঘেরা আগুন। এই অদমের একটি আবদার ও গো গফুর ও গো গাফার। দেখা গিয়েও স্বপ্নে একবার। কওনা দেখা গিয়েও স্বপ্নে একবার। নবীর চেহারা একবার দেখিলে দোজকে ঘেরা আগুন নাই তার কপালে। জুড়ে বলেন মারহাবা। এ বন্ধুরা বলেছিলাম আমার আল্লাহ জান্নাত দিবেন এক নাম্বার আল্লাহকে মহব্বত করলে। বলেন কাকে মহব্বত করলে? আমার আল্লাহর যাবতীয় বিধিবিধান মানলে। ইয়ার মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিধান, ওইটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলেন কয় ওয়াক্ত? কিন্তু আমাদের সমাজে এমনও মুসল্লি আছে বছরে 2 বার। আছে না নাই? আপনারা বলেন নামাজ কি 5 ওয়াক্ত ফরজ না বছরে 2 বার? রাগ করতেছেন আপনারা মনে হয়? ওই যে গেটে ভাই যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে চলে আসেন, আর একটু সুন্দর হবে ইনশাল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আরেক জাতের মুসল্লি আছে দেখবেন সপ্তাহে 1 দিন। বলেন সপ্তাহে? এটা হলো শুক্রবারে 7 দিনে মুসল্লি আছে এরকম। আপনারা বলেন নামাজ কি প্রতিদিন 5 বার ফরজ না সপ্তাহে 1 দিন? প্রতিদিন। আরেক জাতের আছে টেক্কিয়া। টেক্কিয়া ভাষাটা বুঝেন? বিয়ের বাড়িতে গেছে, এখন যদি নামাজে না যায় ইজ্জত থাকবে না চলে যাবে? মানুষ মন্দ বলবে যে অমুকের বিয়াই হ্যাঁ বাদাম মেড়ার মতো ঘুরাইতেছে, একটা ওয়াক্ত মসজিদে যায় না। কি বলেন? যে আপনারা বলেন হ্যাঁ কি এই আল্লাহকে রাজি খুশির জন্য নামাজে গেছে না টেক্কিয়া? কথা বলেন।
নামাজ কি টেককে ফরজ না 5 বার ফরজ? আমরা আপনারা কয়বার পড়বেন? না বছরে 2 বার? সপ্তাহে 1 বার? প্রতিদিন? এমনও মুসল্লি আছে দেখবেন ঘরের দুয়ারে মসজিদ, 1 ওয়াক্ত নামাজে যায় না, কিন্তু শুক্রবার আইলে বাইতুল মোকাররমে দৌড়ে। কথা কয় না? এবার বাটপারের বাটপার মাঝে মাঝে গান গায়, মনে চাই বড় যাইতাম সোনার মদিনায়। ঘরের দৌড় মসজিদও যায় না, সোনার মদিনায় যাইতেছে। এ বাটপান্ডা বালা মানুষ, আপনারা মনে রাগ হইতেছেন আমার, একটু আওয়াজ দেন না কেন? কি বলেন বাটপান্ডা? ঘরের দুয়ারে মসজিদ, অথচ আল্লাহ রসুল বলেন কেউ যদি ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ পুরস্কার দিবেন 5টা। বলেন কয়টা? আর জুড়ে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার পুরস্কার হলো যেই রিজিকের জন্য আমরা পেরেশানি ভোগ করি, স্বয়ং আল্লাহ আমি আপনার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। কি হয়ে যাবেন? রিজিকের পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার ফুলসিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার করে দেওয়া হবে। 4th নাম্বার ডান হাতে আমলনামা দেওয়া হবে। 5ম নাম্বার বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। তাহলে নামাজ পড়ব না ছাড়ব? হুজুরে বলেন নামাজ পড়ব কয় ওয়াক্ত? না বছরে 2 বার? সপ্তাহে 1 দিন? না টেকিয়া কয়বার? আয় আল্লাহ প্রতিদিন 5 বার আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করো। সবাই বলে আমিন। এরে আমার বন্ধুরা বলেছিলেন 1 নাম্বার আমার আল্লাহকে মহব্বত করা, 2 নাম্বার রসুলকে মহব্বত করা। নামাজটা যে পড়বেন এইটাও রসুলের সুন্নত অনুযায়ী, সমস্ত ইবাদত রসুলের সুন্নতের অনুযায়ী। রসুলকে মহব্বত করবেন, আমার আল্লাহ জান্নাত দিবেন। এরে আমার বন্ধুরা, কেন আমি আপনার পয়গাম্বরকে আমি আপনি ভালোবাসবো? একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। আমি আপনার জন্য কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া আমি আপনার জন্য রসুলের অন্তরের ভিতরে ছিল। এরে আমার বন্ধুরা, নেতা যদি মানো, আদর্শ যদি মানো, ওই মুহাম্মদ রসুলকে মানো। কারণ যেই নবীজি দুনিয়া এবং পরকাল, যার সারাটা জিন্দিগিতে 60 কাল জিন্দিগির বয়সে উম্মতি উম্মতি বলে রসুল কেঁদেছিল। আজ মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে রসুল কান্দে। এরে আমার বন্ধুরা, আর একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। যেই দিন রসুল দুনিয়ার মধ্যে আগমন করল, কেবলমাত্র আমেনার গর্ভ থেকে এবার ভূমিষ্ঠ হল। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন, চোখ দিয়ে গাল বেবে নবীজির বাড়ি ঝরতেছে, চোখ দিয়ে ঠোঁটগুলো নড়তেছেন। হযরতে আমেনা তাকাইয়া তাকাইয়া দেখে ওনার সন্তান মুহাম্মদ সিজদায় পড়ে কাঁদতেছে। হযরতে আমেনা ডাক দেখো, ও দুনিয়ার মানব শোনো রে, আমি আমার কান আমার সন্তান মুহাম্মাদের কানের নিকট নিয়ে লাগাইয়া শুনতে পাইলাম, আমার মুহাম্মদ ওই সময়ে আমি মার জন্য কান্দে না রে, বাবার জন্য কান্দে না, আত্মীয় স্বজনের জন্য কান্দে না, কারো জন্য কান্দে না। আমি নিজ কানে শুনতে পাইলাম আমার সন্তান উম্মতি উম্মতি বলে কাঁদতেছে।
রে আমার বন্ধুরা, যেই নবীজি দুনিয়ায় আসার সাথে সাথে আমি আপনারে বললাই চোখের পানি ঝরে আর কান্দেই। রে আমার বন্ধুরা, এই দিনটা ছিল তো দুনিয়ার আগমনের দিন। আমাদের নবীজির জীবনে সবচাইতে একটা আনন্দের রাত্রি ছিল, যেই রাত্রটা হলো মেরাজের রজনী। আপনারা জানেন কিনা? রে আমার বন্ধুরা, মেরাজের রজনী সবচাইতে আনন্দের রাত্র ছিল, কারণ স্বয়ং আল্লাহ আমি আপনার পয়গম্বরের জন্য অপেক্ষায় অপেক্ষমান আরশে আজিমে আল্লাহর পয়গম্বর ঘুমন্ত অবস্থায় হযরতে উম্মে খানী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমন্ত অবস্থায় এবার জিবরাইল আসলেন, ঘুম ভাঙালেন, নেওয়া হলো কানায়ে কাবার সামনে নবীকে নেওয়া হলো খাতিবের কিবারার কাছে। এবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কুদরতি বাহনটা রেডি আছে, আর দেরি করা যাবে না গো নবীজি। স্বয়ং আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আরশে আজিমে অপেক্ষায় অপেক্ষমান। বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ ডাকছেন, এর চাইতে খুশির খবর আর হইতে কথা বলে না। দুনিয়ার মানুষ যদি বঙ্গভবন থেকে কেউ যদি ডাক দে, জুতা ফালায় তুই দূরে, কি বলেন? সন্তানাদির কথা মনে থাকে না, বন্ধু বান্ধব তো দূরের কথা, কয় নিজে বাঁচলে বাপের নাম, কথা কয় না? ইয়ারে আমার বন্ধুরা, না আমি আপনার পয়গম্বরের তো আনন্দের সময় নবী আমি আপনারে বলে নাই বাহনটা রেডি করা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আপনার জন্য কুদরতি হেলিকপ্টার রেডি করা আছে, কিন্তু নবী তো উঠতেছেন না। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের চেহারাটা মলিন, কি যেন একটা মনের মাঝে যন্ত্রণা আর বেদনা। আল্লাহর পয়গম্বরের মনে যেন একটা ব্যথা। বলেন আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দে বলে, জিবরাইল, এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরেও আমার বন্ধুর মনের মাঝে কি যেন একটা বেদনা। স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, দেখা হবে, বন্ধুর সাথে মিলন হবে। আমার বন্ধুর জিগাইয়া দেখো, এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরেও আমার বন্ধুর মনের মাঝে কি যেন যন্ত্রণাটা আমি জানতে চাই। এবার জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যন্ত্রণা আর ব্যথার কারণটা স্বয়ং আমার আল্লাহ জানতে চেয়েছে, এত যন্ত্রণার কারণ কি গো আপনার মনে? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, একমাত্র গুনাহগার উম্মতের জন্য। ও জিবরাইল, আমার মালিকরে জানায়া দাও, আমি আমার উম্মতের জন্য একটা ফয়সালা চাই, আমার উম্মতের অবস্থান কি হবে। স্বয়ং আল্লাহ জানায় দিল, বন্ধু আমার, আপনার উম্মতের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না। ওগো নবীজি, আপনাকে কুদরতি হেলিকপ্টারে নিয়ে মেরাজ করাইলাম, সাক্ষাৎ হলো, দিদার হলো, মিলন হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইব্রাহিম বলে, আল্লাহ আপনারা জানায় দিল, আল্লাহ জানায় দিল, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে, একটা ফয়সালা আছে। আপনার উম্মত যখন আল্লাহু আকবার বলে, যখন নামাজের মুসল্লা যখন দাঁড়াইয়া যাইবে, স্বয়ং আমি আল্লাহ আপনার উম্মতের সাথে যাইয়া দেখা করব। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা বলেছিলাম, যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে আমি আপনারে বলে নাই, দুনিয়ার সব চাইতে আনন্দের রাত্রেও আমি আপনারে বলে নাই। শুধু এই দিনেই নয়, মানুষ যখন সামান্য আনন্দ আরাম আয়েসে করে বন্ধু বান্ধব বইলা যায়,
কিন্তু দয়াল নবী আমি আপনারে তো বলে নাই শুধু এই দিনেই নয়, আর একটু সামনের দিকে আপনাদেরকে আগায় নিয়ে যাই। একটা মানুষের সবচাইতে কঠিন দিন হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলুন ঠিক না বেঠিক? সব রাইকা ছেলে মেয়ে স্ত্রী বন্ধু বান্ধব সব হারাইয়া মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইতে শুরু করে, ওই কঠিন পরিস্থিতি দুনিয়ার মধ্যে আর কোনোদিন হইতেই পারে না। যেই দিন নিজের ঘরের দরজায় মসজিদের পালকিটা এসে হাজির হয়ে যায়, বলেন হবে কি হবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরে যুবকেরা, যদিও আমি আপনি মসজিদে না যাই, কিন্তু মসজিদের পালকিটা টিকেই আমি আপনার ঘরের দরজায় হাজির হবে। আরো জোরে বলেন হবে না? কেউ বাঁচতে পারবেন? হবে না? মসজিদের ওই পালকি খানা, বলেন মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে, সবার জানা বড়ই বাদার গরম জলে গোসল দিবে ওরে সবার জানা। বলেন বড়ই বাদার গরম জলে গোসল দিবে ওরে সবার জানা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মোনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মোনা। কবরে ঘেরা যাব কতই কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সহিতে আমি পারিব না। মুনকারে নেকির আসবে বসে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না। কবরে ঘেরা আযাব কতই কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সহিতে আমি পারিব না। বিচার দিনের অধিপতি তোমার কাছে ওগো এই মিনতি, শেষ বিচারের কমার দিনে দিও মুরে কমার ঘোষণা। শেষ বিচারের কমার দিনে দিও মুরে কমার ঘোষণা। কবরে ঘেরা যাব কতই কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সহিতে আমি পারিব না। যারা বলেন ঠিক কি রাখেন? এরে আমার বন্ধুরা, বলেছিলাম সব চাইতে কঠিন দিন হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। আমি আপনার নবীজি কি পরিমাণ দয়া উনার হৃদয়ের মাঝে আমি আপনার জন্য ছিল। আজরাইল এসে অপেক্ষা করতেছেন, কেবল মাত্র দরজায় আওয়াজ দিল দরজাটা একটু খোলার জন্য। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। আজরাইল প্রকাশিত হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, আব্বাজি, জন্মের পরে এত বড় সুরতের মানুষ পৃথিবীর জমিনে আর কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, মা ওইটা দুনিয়ার কোন সুরত নয় রে মা, উনি হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা
উনি সমস্ত সৃষ্টি জগতের ধান কবজ করে সম্ভবত আমাকেও নেওয়ার জন্য আসছে রে মা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে আব্বাজি না, আমি আপনাকে নেবার জন্য দিব না। আমার মা নাই, আপনিও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আব্বাজি আমি কার ভালোবাসায় লালন পালন হব? আব্বাজি আপনি বিশ্বাস করেন যদি জানতাম ওই লোকটা ওই ফেরেশতা হলো আজরাইল আব্বাজি, তাহলে আমি দরজাটাই খুলে দিতাম না। আল্লাহর পয়গম্বর বলে মা, উনি এমন একজন ফেরেশতা দরজা খুললেও আসতে পারে, দরজা না খুললেও আসতে পারে। জোরে বলেন। মারে দরজাটা আটকায়া রাখতে পারবা, কিন্তু তোমার বাবারে আটকায়া রাখা সম্ভব হবে না। মা উনি এমন একজন ফেরেশতা দরজা খুললেও আসতে পারে, না খুললেও আসতে পারে, কিন্তু আমি নবীজির মান মর্যাদার জন্য পারমিশন যাচ্ছি। কেবল মাত্র আজরাইল ঘরের ভিতর ঢুকলো, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আসলাম আপনাকে নেওয়ার জন্য। এবার বলুন থাকবেন না চলে যাবেন? আল্লাহর পয়গম্বর বলে আজরাইল অপেক্ষা করো, জিবরাইল না আসা পর্যন্ত কখনো আমি কিছুই বলতে পারবো না। ইয়ে আমার বন্ধুরা, এবার জিবরাইল কিছুক্ষণ পরে জিবরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল বলো আমার আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা নিয়ে আসছো রে জিবরাইল? তাকায় দেখো আজরাইল আমারে নেওয়ার জন্য আসছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের একখান আয়াত তেলাওয়াত করেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অর্থাৎ ইঙ্গিত হয়ে গেল আল্লাহর পয়গম্বর এই জমিনে আর থাকবেন না। আল্লাহর পয়গম্বর এবার অনুমতি দিলেন, আজরাইল এবার আমাকে নিতে পারো। কেবলমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা মুবারকের হাত রাখলেন। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি গো নবীজি? মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই জন্য মনে হয় আপনি কাঁদতেছেন? কয় না না, এই জন্য আমি কান্দি না। কয় তাহলে কান্দেন কেন? মনে হয় আপনার ছোট্ট মেয়েটা ফাতেমার কথা আপনার মনে পড়েছে। আল্লাহর পয়গম্বর বলেন না, ও ফেরেশতা এই জন্য আমি কান্দি না। কয় তাহলে কান্দেন কেন? মনে হয় আপনার কলিজার দুই নাতি হাসান আর হুসাইনের কথা মনে হয় আপনার মনে পড়ছে। কয় না 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 গো, ও ফেরেশতা এই জন্য আমি কান্দি না, আমার ফাতেমার জন্য কান্দি না, আমার নাতিদের জন্য কান্দি না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই মায়াও আমি কান্দি না। কান্দি একমাত্র কারণ হলো আমার গুনাহগার উম্মত। আমার বন্ধুরা বলেছিলাম যেই নবীজি দুনিয়ায় আসার সাথে সাথে আমি আপনারে বলে নাই, আনন্দের দিনেও আমি আপনারে বলে নাই, সব কঠিন দিনেও আমি আপনারে বলে নাই। এইটা তো বলেছিলাম দুনিয়ার পরিস্থিতির একটা কথা। এরে আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন পরিস্থিতি
পরিস্থিতির মোকাবেলায় সমস্ত মানুষ একজন কেউ যদি বইলা যায়, সমস্ত আম্বিয়া কেরাম ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত আউলিয়া কেরাম ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত মানবেরা ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমি আপনার পয়গম্বর হাশরের মাঠে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। এরে আমার বন্ধুরা, হাশরের মাঠে তো আরো একটু আপনার সামনের দিকে নিয়ে যায়, কেবলমাত্র পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জান্নাতের গেটে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, জান্নাতের গেটটা একটু খুলো। রে জান্নাতের দারওয়ান জান্নাতের গেট খুলো। জান্নাতের দারওয়ান ডাক দিয়ে কয়, জ্ঞাপনী, কয় আমি গোলাম আদম পয়গম্বর। কয় না না, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার পারমিশন হয় না। ইব্রাহিম পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, অনেক আম্বিয়া কেরাম জান্নাতের গেটে অপেক্ষায় অপেক্ষমান, জান্নাত খোলা হোক, কিন্তু না না, কোনো জান্নাত খোলার পারমিশন হয় না। কেবলমাত্র জিব্রাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান তাড়াতাড়ি আপনি যায় জান্নাতের ভিতর ঢুকুন। আপনি না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমি জানতে চাই এখনো কি আমার কোনো গুনাহগার উম্মত দুজকের আগুনের মধ্যে আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, আমার আল্লাহকে জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত দুজকের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকব না। তাহলে যেই নবী আমি আপনার সারা জান্নাতে যায় না, যেই নবী আপনি আপনার পায়সালা সারা মেয়ারাজে যায় না, যেই রসুল আমি আপনার জন্যে আমি আপনার পায়সালাল ছাড়া দুনিয়ার থেকে বিদায় হয় না, যেই রসুলের হৃদয়ে আমি আপনার এই পরিমাণ মহব্বত, তাহলে বুঝুন আমি আপনার রসুলকে মহব্বত করতে হবে কি হবে না? যদি আওয়াজ দিয়ে বলে করবেন তো ইনশাল্লাহ। কে কে করবেন? আমি সময়ের দিকেও খেয়াল রাখছি, ইনশাল্লাহ গুছায় নিব, একবারে সঠিক দিকে গুছায় নিব, ক্লান্ত শরীর নিয়ে, কিন্তু আপনাদের আগ্রহ এই জন্যই ভালো লাগছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম সাহাবাই কেরাম রসুলকে তো এই পরিমাণ ভালোবাসতেন। একজন সাহাবীর জিন্দিগির থেকে আপনাদেরকে একটা উদাহরণ পেশ করব, যে আমরাও তো আমাদের নবীকে মহব্বত করি, আর সাহাবাই কেরামও আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতেন। কিন্তু আমাদের মহব্বত জিলাফির মহব্বত, আমাদের মহব্বত মিলাদের মহব্বত, আমাদের মহব্বত গুড় খাওয়া, দুপুরের সময় মিষ্টি খাওয়া সুন্নাত, এই মহব্বত। আর সাহাবাই কেরাম তো সত্যিকারে আশিকে রাসূল ছিল, জোরে বলেন ঠিক না? একজনের জিন্দিগির থেকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব, শুনবেন আপনারা। সাহাবাই কেরাম তো এই পরিমাণ মহব্বত করতেন, এই পরিমাণ মহব্বত করতেন আমি আপনার পয়গম্বরকে। একজন সাহাবীর নাম হলো হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উকবা ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর ছোট্ট একটা বাচ্চা, বয়স হলো মাত্র 7 বছর। বলেন কত বছর? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 7 বছরের বাচ্চাটা ছোট না বড়? ছোট্ট বাচ্চাটা একেবারে বাড়িতে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে মাঝে মাঝে আসেন, আবার মাঝে মাঝে বাড়ির ভিতরেও যান। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বরের সামনে এবার সাহাবী বসা, এই দিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ডঙ্কা বেজে গেল। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ
আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা এইখান থেকে একটা দৌড় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একবারও ভাবেন নাই ওই কালীবাড়ির মাঝে ছোট্ট একটা বাচ্চা আছে যার নাম হলো বশির। বয়স বলেন কত বছর বলেছিলাম? ছোট বাচ্চাটা কালীবাড়িতে কালী বাসায় একবারও চিন্তা করে নাই সাহাবী। এবার দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, কিছুক্ষণ পরেই বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরের সাহাবীকে এমন ভাবে ব্যারিকেড করলো, মুহূর্তের মাঝেই খবর হয়ে গেল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন এবার শাহাদাত বরণ করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের দিকে যখন রওনা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিল। ডাক দেখো সাহাবায়ে কেরাম, বলো না রে এবার আমার সাহাবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার তো ছোট্ট একটা বাচ্চা আছে। বলেন কত বছর বলেছিলাম? তার ছোট একটা বাচ্চা। একটু পরেই তো বাবার খোঁজ খবর নেওয়ার জন্য আমি নবীজির কাছে আসবে। আমি এই অবস্থায় তার ছোট্ট বাচ্চারে কোন কথার দ্বারা সান্ত্বনা দিব, কোন ভাষার দ্বারা আমি নবী সান্ত্বনা দিব, বুঝ বালক। ঠিক কিছুক্ষণ পরে এবার হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে কি আমার আব্বাজির কোনো খবর আছে? আজকে দীর্ঘক্ষণ হয়ে গেল আমার আব্বা এখনো বাড়ির ভিতর পৌঁছায় নাই। ও গো নবীজি, মাঝে মাঝে আপনার দরবারে আসতেন, আবার আমার খোঁজ খবর নিতেন, বাড়ির ভিতর যাইতো। আজকে অনেকক্ষণ হয়ে গেল, এখনো আমার আব্বা তো বাড়ির ভিতর যায় নাই। নবী গো, আমার আব্বার কোনো খবর কি আপনার কাছে জানা আছে? আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি ঝরতেছে। ছোট্ট শিশু হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলাম বাবার কথা, তাহলে কান্দেন কেন? মনে হয় আমার আব্বার কোনো খারাপ খবর আছে। ও গো নবীজি, জিজ্ঞাসা করলাম আব্বাজির কথা, জানলে বলবেন, না জানলে না করবেন গো নবীজি। তাহলে কান্দেন কেন? মনে হয় আমার আব্বার কোনো দুর্ঘটনা আছে। বলুন না আমার আব্বা কোথায়? ও গো নবীজি, বলুন আমার আব্বা কোথায় আছে? আমার আব্বার সংবাদটা জানতে চাই। এবার রাসূল আরো কান্দে, বশিরও কান্দে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বশির কান্দিস না, তোর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো বশির, তোমার আব্বা জান্নাতের দিকে রওনা হয়ে গেল, দেখা হবে জান্নাতের ভিতরে। ছোট্ট মানুষ, মনে হয় আকাশটা ব্যঙ্গে মাথায় পড়ে গেল। কারণ দেখবেন যাদের মা নাই, বাবা নাই, এরারে দেখলে একটা চেহারার মধ্যে একটা কষ্টের দাগ থাকে কি থাকে না? হুজুরে বলেন, যাদের মা নাই তারা বুঝে মা কত দরদি। যাদের বাবা নাই তারা বুঝে বাবা কত দরদি। এই জন্যই কথা যেহেতু বাহির হয়ে গেছে, যাদের আব্বা মা সেবা করবেন তো ইনশাল্লাহ। বলে জুড়ে বলেন, যাদের আব্বা আম্মা সেবা করবেন তো ইনশাল্লাহ। মা আর বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। আব্বা আম্মা যদি সন্তুষ্ট থাকে, রিজিকের অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না। আমার আল্লাহ কামাই রুজির বরকত দিবেন। যুবক সুগনক বোঝাইয়া কই, মা বাবারে কষ্ট দিও না, বলো মা বাবারে কষ্ট, বলেন না। যুবক সুগুণক বোঝাইয়া কই,
বাবারে কষ্ট দিও না। তোর গায়ের চামড়া করলে বিক্রি, শত বছর করলে চাকরি, মায়ার দুধ এর দাম তো দিতে পারবা না, বাবার গামের দাম তো দিতে পারবা না। যুবক সুগুনা বোঝাইয়া কই মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিলে কও না, মা বাবারে কষ্ট দিলে দুঃখ আছে তোর কপালে, মা বাবারে কষ্ট দিলে দুঃখ আছে তোর কপালে, মরণ কালে কালিমা পাবে না, কও না মরণ কালে কালিমা পাবে না। যুবক সুগুনা বোঝাইয়া কই মা বাবারে কষ্ট দিও না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরা বলেছিলাম যেই মাত্র বসি শুনল তার বাবা মারা গেল, মনে হয় আকাশটা ব্যঙ্গে মাথায় পড়ে গেল, মনে আছে আপনাদের? এবার হযরতে বশির কান্দে আর কয় নবী গো, বুঝলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ঘটনাটা কি জানেননি গো নবীজি? আমি যখন আরো ছোট্ট ছিলাম, বলেন আমি যখন আরো ছোট্ট ছিলাম আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছিল, আমি আমার আব্বাকে জড়াইয়া দইরা রাত্রির বেলায় ঘুম পারতাম, মাঝে মাঝে স্বপ্নে যখন আম্মাকে দেখতাম ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া, স্বপ্নটা ভাঙ্গার পরে যখন আম্মারে পাইতাম না আবার আব্বারে জড়াইয়া দইরা আম্মার ভালোবাসার তৃপ্তি লাভ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনে আমার মা নাই, আমার আর কোনো ভাই নাই, আর কোনো বোন নাই, একমাত্র আমার বাবাই ছিল আমার সম্বল। ইয়া রাসূলুল্লাহ, বলুন না আজকে রাত্রির বেলা আমি কার সাথে বসির ঘুমাইব? কে আমার লালন পালন করবে? কে আমারে গোসল দিব? কে আমার কানা পানি দিবে? ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আমার বাবাই ছিল সম্বল। আল্লাহর পয়গাম্বর বলে বশির কান্দিস না, আজ থেকে আমি বিশ্ব পয়গাম্বর, তুই বশির জিম্মাদার হয়ে গেলা। রাসূল যদি কারো জিম্মাদার হয়ে যায় দুনিয়ায় পরকার আরো কিছু লাগে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমি জানি আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আওয়াজ বুঝাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে। যাই হোক, বলছিলাম আল্লাহকে মহব্বত করা, 2 নাম্বার রাসূলকে মহব্বত করা। 1 নাম্বার কাকে মহব্বত করা? 2 নাম্বার রাসূলকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, তার যাবতীয় বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা কি করণীয় পালন করা, আর যেগুলা নিষেধ করছে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, বেহায়া, এগুলা কি করা? বর্জন করা, এগুলা বর্জন করা। কিন্তু আমাদের সমাজে নামাজও পড়ে চুরি করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। নামাজ পড়ছে মসজিদ থেকে বাইরে জুতারি লয়ে গেছে, হয় কি হয় না? যদি দেখ কেলায় কয় ফেস লাগছে, যে আপনারা বলেন তো ফেস লাগিয়ে খালি নয়া ডিজাইন করে, নতুন ডিজাইন খালি পুরান ডিজাইন তারে না, তাহলে বুঝা গেল ফেস লাগছে না। কথা কয় না? জুড়ে বলেন লাগাইছে। একটা লাল চা লাগাইলে আরো ভালো হয়, গরম করে একটা লাল চা দিন নাকি, তাহলে বোঝা গেল ফেস লাগাইছে। তাহলে ফেসটা লাগাই না যেন বছরে 2 বার না, দৈনিক 5 বার নামাজ পড়বেন। কয়বার? ইনশাআল্লাহ যাবতীয় বিধিবিধান মানবার। 2 নাম্বার রাসূলকে মহব্বত করা। 2 নাম্বার রাসূলকে মহব্বত করা। কাকে মহব্বত করা? আল্লাহ রাসূল বলেন সবচাইতে নিজের জান, মাল, সন্তান, সন্তানাদি, পৃথিবীর সব চাইতে
যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মহব্বত করি টিই খালি 12ই রবিউল আউয়াল আইলে কি বলেন দুপুরের সময় খায়া খাইরুল্লাহ করা সুন্নত, কিন্তু ফজরের নামাজ ফরজ, ফজরের নামাজ কথা হেডে পড়ে না। কিন্তু যেগুলা মিষ্টি মিষ্টি এগুলা আদায় করি। আল্লাহ আমরা কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ রসুল বলেন 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া কবুল। এর মাঝে একজন হলো আব্বা আম্মা, যাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, না প্যাকেট করে রাখেন, পরে ফ্যাক্টরিতে বাইর হবেন সুবহানাল্লাহ প্যাকেট করে দিলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 2 নাম্বার। 3 নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়া। এটা আমার নবীর কথা। কার কথা বলেন? কার কথা? নবীজির কথাটা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট বিশ্বাস হয় আপনাদের? 3 ব্যক্তির মাঝে আমিও একজন আজকের জন্য মুসাফির। কি বলেন? মুসাফির না? রসুলের কথার মাঝে যদি কেউ 100% বিশ্বাস না করে, সন্দেহ করে যে ওইব কি ওইতো না, এরপর ইমান যাবো গা, জুড়ে বলে 1 নাম্বার আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। 2 নাম্বার আমি এই অধম, আমি আমার আম্মাকে নিয়ে আব্বাকে নিয়ে কয়েকবার আল্লাহর বাড়ির আল্লাহর ঘরে গেছি, রসুলের কবরের পাশে গেলাম, এই হাতটা অনেক ভার কানায় কাবার গিলাপে লাগাইছি, বলেন আলহামদুলিল্লাহ। এই টুটগুলো অনেকবার কানায় কাবার গিলাপে আল্লাহ লাগানোর তৌফিক দিছে, বলেন আলহামদুলিল্লাহ। জীবনে সবাইকে একবার মক্কা মদিনা নসিব করো, সবাই বলেন আমিন। 1 নাম্বার আমি মুসাফির। 2 নাম্বার যেই জবানটা আল্লাহর ঘরের সাথে লাগছে, এই জবানটা আপনাদের সামনে খরচ করতেছে। যেই হাতটা আল্লাহর ঘরের সাথে লাগছে, যেই হাতটা রসুলের রোজহার কিনারায়, ভাই আল্লাহ পাক যদি কাউকে নেয় টাকা পয়সা লাগে না, বলেন না সুবহানাল্লাহ। টাকা পয়সা কাগজ পর্যন্ত লাগে না, এটা আমি বাস্তব প্রমাণ। রসুলের কবরের পাশে আপনার গেট আছে, জিয়ারত করা, জান্নাতুল রিয়াজুল জান্নাত যে জায়গাটা, ওইখানে আটকায় দেয়। কিন্তু আমি অধম, কাগজ ছাড়া 3 দিন গেছি, বলেন না সুবহানাল্লাহ। ন্যায় কে? জুড়ে বলো। তবে সত্যিকারী রসুলের প্রতি মহব্বত থাকতে হবে, সত্যিকারী রসুলের প্রতি মহব্বত থাকতে হবে। প্রথম বছর যখন গেলাম, আমি তো আর বুঝি না ওই এলাকার, আমি কাগজ চারাই আন্তরিকতায় পাগলের মতো দৌড়াইতেছি, কিন্তু আমি জানি না যে এখানে গেলে কাগজ লাগে। গেলাম সামনের মানুষে, হ্যাঁ কাগজ নাই, সরাইতেছে, আমার কিন্তু কাগজ নাই, আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর দুরূদ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মন থেকে যেন কি যেন একটা অঝোর ধারা, মনটা ভেঙে যাচ্ছে আর কাঁদতেছি, আল্লাহ তুমি যদি নাও তাহলে কাগজপত্র লাগে না, বলেন সুবহানাল্লাহ। সামনের দিকে তাকায় দেখি চাইনা গ্রুপ, ওই যে ছোট ছোট মানুষগুলো একদম, আমি ওদের মাঝখানে ঢুকে গেলাম, আমার আর চেক করে নাই, বলেন আলহামদুলিল্লাহ। সত্যিকার রসুলের মহব্বত থাকতে হবে, কি বলেন? আসেন কোন যুবক, আমি এই জবানটা হাতটা খরচ করতেছি আপনাদের জন্য, সত্যিকারে কেউ আশিকে রাসূল, যার মা নাই বাবা নাই, এমন একজন যুবক চাই যে মার নামে বাবার নামে 5,000 টাকা নগদ অথবা বাকি মাদ্রাসার জন্য আপনারা দিবেন। আমি মুসাফিরের হাতে আমি আপনার জন্য দোয়া করব। মনে মনে একটা নিয়ত করবেন, এই নিয়তের উপর দিবেন, ইনশাল্লাহ আপনার দোয়া। রসুল 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, কি বলেন? বলছে। তাহলে এই কথাটাও সত্য যে রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল। আপনি মনে মনে একটা নিয়ত করবেন আর 5,000